হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। প্রথমে দেখাচ্ছে আমি যে ড্রেসটা পরে নিয়েছি, এটা হচ্ছে গত বছর পুজোতে নিয়েছিলাম। এই নিয়ে 2-3 বার মতন পরলাম ড্রেসটা, বেশ ভালোই লাগে। হাই করে দাও। এতটা গরম ছিল তবুও বলো হ্যালো গাইস, আমরা ঘুরতে এই যাচ্ছি। ড্রেসটা পরলে হালকার মধ্যে একদম ভালোই লাগে, কোনো গরম লাগে না। কোথায় ঘুরতে যাচ্ছো? আমাদের তাকাও, ঘুরো আমাদের ঘুরে তো তাকাও। দেখো এখানে টুকাইবাবু রেডি হয়ে গেছে, আরও আমার সানগ্লাসটা নিয়ে খেলছিল। তো আর আমি একটু ভিডিও করে নিলাম, রেডি হয়ে আর কি ভিডিওটা করে নিলাম। তারপর বেরিয়ে পড়েছি। আর এই দেখো গ্রিলের মধ্যে উঠে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, আবার পড়েও যাচ্ছে। আর আজকে করেছে কি, ক্যাকটাস গাছটা যে দেখতে পাচ্ছে বাইরে রেখেছি, ওটা তো ঘরেই থাকে বারান্দাতে। তো ও করেছিল কি, কালকে এক বোতল বড় বোতল দিয়ে জল ওটাতে ঢেলে দিয়েছিল, তাই আমি জলটা ভালো করে নিয়ে গাছটা বাইরে রেখে দিয়েছি। আর এখানে দেখো টুকুবাবু জেদ করছিল যে পিছনে বসবে। আসলে পিছনে বসাটা মানে ওর কাছে সামনে বসা, সামনে বসবো বলতে পারে না, বলে যে পিছনে বসবো। উঠবো? তো বাইকের পেছনে চেপে চললাম, মানে ঘুরতে বেরিয়ে পড়লাম। এই দেখো এটা হচ্ছে মানে ওল্ড হাসিমারার মোড়টা। গাছটা কিন্তু খুব ভালো লাগে, এত বড় গাছটা। আর এটা হচ্ছে বাজারের সাইডটা আর কি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমি, টুকাইয়ের পাপা আর টুকাই এখানে বাড়ির থেকে বেরোলাম। ওদিক থেকে টুকাইয়ের কাকাই আর টুকাইয়ের ঠামি আসবে। তো ওরা ফ্লাইওভার দিয়ে আসবে সুভাষিনী থেকে, আর আমরা দিক থেকে ওল্ড হাসিমারা থেকে বেরিয়ে পড়লাম। গিয়ে আমরা এই দেখো রাস্তাটাতে কত সুন্দর পর্তুলিকা ফুল ফুটেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এইখানে এই মোড়টাতে আমরা এসে দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ। তারপর টুকাইয়ের কাকাই আর টুকাইয়ের ঠাম্মি এসেছিলো। তো আমি প্রথম বিয়ের আগে এখানে একবার ঘুরতে এসেছিলাম, তখন এই মোড়টা অবধি এসেছিলাম। তো এখানে দেখো প্রচেষ্টা চলছে ইয়ো ইয়ো পোজ দেওয়ার। তো ওকে বলছিলাম যে বাবা ফটো তুলবো, একটু তাকাও। ও ওখানে ইয়ো ইয়ো করার চেষ্টা করছিল। কি বললি আবার বল? কোথায় নতুন জামা? না, এটা নতুন জামা না তো, এটা পুরানো জামা। পুরানো জামা তো এটা। কে বলছে এটা নতুন জামা? আর এদিকে দেখো মানে ওকে তো কোথাও একা ছাড়ার অবস্থা নেই। তারপরে বাইকটা ছেড়ে দিয়েছিল, আমরা ভাবলাম এখানে অনেকটা রৌদ্র, তো একটু ছায়াতে গিয়ে দাঁড়ানো যাক। আর আমি ভাবলাম ক্লিপটা নিয়ে একটু চুলটা ভালো করে কোপা করে বেঁধে নিই, ওদিকে বাঁধতে যাব, তখন ক্লিপটা হাত থেকে পড়ে গেছে। তারপর আবার ক্লিপটাকে উঠিয়ে নিয়ে এলাম। আর আমরা যখন যাচ্ছিলাম তখন মানে এই জায়গাটা হয়তো দলসিংপাড়া বলে, তো দলসিংপাড়া মোড়ে হচ্ছে মানে শিবপুরাণ কথা হয়তো কোথাও শুরু হবে, তাই দেখো কলস যাত্রা হচ্ছিল। সবাই লাইন করে মাথায় দেখো হলুদ কলসি রং করা, তো সেটার উপর আমের পল্লব নিয়ে সবাই যাচ্ছিল জল আনতে। তো এটাকে কলস যাত্রা বলে। আমাদের সুভাষিনীতে যখন গীতা পাঠ হয়, ভগবত কথা হয়, তখন এভাবে কলস যাত্রা করে, তখন দেখেছিলাম আর কি। তো এখানটাতে শিবপুরাণের কথা হয়তো হবে, শিবপুরাণ কথার জন্য দেখো কলস যাত্রা হচ্ছিল। তো তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে তো মানে শিবের গান হচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু গানটা দেওয়া যাবে না, তাই জন্য আমি গানটাকে মিউট করে দিয়েছি। তারপরে টুকাইয়ের কাকাই ওরা চলে আসার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম দেখো। আর এই যে ভানুমোড়ের এদিকের উল্টো রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে, উল্টো পাশের রাস্তাটা যে তোমাদের দেখালাম, ওটা দিয়ে কিন্তু পাঁচশাখা যাওয়া যায়। তো এর আগে তো তোমাদের সঙ্গে পাঁচশাখার ব্লগ শেয়ার করেছিলাম। আমি কিন্তু কখনো ভুটান যাইনি, আর আজকেও একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ দোকানের সামানটা তোমাদের দেখালাম, এর আগের দিনে যখন আমার ননদ আর দেওর এসেছিলো, তখন ভুটান যাওয়ার পথে এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বৃষ্টির জন্য, প্রায় 2-2.5 ঘন্টা। তবে সেদিনও 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরা ভুটান যেতে পারিনি, কারণ ওখানে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার পর বাড়িতে রিটার্ন করেছিলাম। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্টে। যাবো করে তো ওখানটাতে যাওয়াই হয়নি, তাই আজকে ভাবলাম যখন বেরিয়েছি একবারে এই দিকটা ঘুরে
থেকে জয়গাঁও এদিকে টুকটাক ঘুরে তারপরে যাব ভুটানে। তো সেই মতোই আমরা কিন্তু এগোচ্ছি জয়গাঁও ভিউ পয়েন্টের দিকে। ফাইনালি দেখো আমরা কিন্তু একদম পাহাড়ের কোলে চলে এসেছি, একদম পাহাড়ের সামনে। আর এখানটার ভিউটা এতটা সুন্দর, মানে ফোনে যতটা সুন্দর তার থেকে বেশি খালি চোখে মানে এতটাই সুন্দর। তাই আমি কিছু কিছু ভিডিও করেছি আর বাকিটা নিজেই অনুভব করার চেষ্টা করেছি। এদিকে দেখো টুকাই বাবা ওরা মানে প্রথমে ঢুকতে যাচ্ছিলো, ওদিকে বাইকটা রেখে এসছে বাইরে। এইদিকে টুকাইবাবু বাইক আস্তে আস্তে ঘুমিয়েই গেছে। তো আসলে তখন কটা বাজে, দুপুর 12:30 মতন হবে। তো ঘুমিয়ে গেছিলো টুকাইবাবু। তারপরে ওরা কী করলো, আবার গিয়ে বাইকটাকে ঢোকালো। আগে তো বাইরেই রেখে এসেছিলো, একটা ক্যাফেতে ঢুকেছিলাম আমরা। তোমরা হয়তো সবাই জানো এই জায়গাটা তোরসা রিভার সাইড ক্যাফে, তো সেখানে ঢুকেছিলাম। এর আগে কিন্তু আমি আসিনি, আমরা অনেক দিন থেকে আসবো ভাবছিলাম, কিন্তু আসা আর হয়ে ওঠেনি। তাই আজকে বাড়ির থেকে অনেকটাই সামনে, তবুও কিন্তু আমাদের আসা হয়নি। আর এই যে দেখতে পেলে টুকাইয়ের ঠাম্মি, এই হচ্ছে টুকাইয়ের কাকাই আর টুকাইয়ের পাপা, ওরা সবাই এগিয়ে যাচ্ছে এদিকে। মানে প্রথমে একটু ফটো তোলা হবে, তারপর এই দেখো ফুল গাছটা, আমার তো কি ভালো লেগেছে ফুল গাছটা, বাবা কী আর বলবো। তো দেখো আমরা যাচ্ছি একটু ফটো তুলবো বলে। নদীর সাইডটাতে পাহাড় থেকে দেখতে এত সুন্দর লাগে, পুরো ভিউটা তোমরা দেখেই নাও। তো অনেকটা টাইম কিন্তু আমরা এখানটাতে ছিলাম আর কি। আসলে জায়গাটা এত সুন্দর, মন যেন একদম শান্ত হয়ে যায়। তারপরে ভাবলাম যে একটু বসে ফটো তুলে নিই, টুকাইবাবুকে তাই জন্য বসিয়ে দিলাম, দিয়ে দেখো নিজেও বসে গেলাম একটু ফটো তুলবো বলে। আর এই যে দেখো টুকাইবাবু আর টুকাইবাবুর পাপা খেলা শুরু করে দিয়েছে। আসলে ওর বাবার সঙ্গে এরকম করে খেলতে খুব পছন্দ করে, প্রত্যেকটা বাচ্চাই হয়তো ঠিক তাই। আর দুষ্টুমির তো কোনো সীমানা নেই, যেখানেই যাক না কেন দুষ্টুমি তো করতেই হবে। এখানে এসেও তাই একটু ফটো তুলবো বসতে বললে বসছেই না, খুব দুষ্টুমি করছিল একদম। আর এই জায়গাটাতে বসে তিনজনে মিলে একটা ফটো তুলবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই ফটো তুলতে পারিনি। আর এই দেখো টুকাইয়ের পাপা কিন্তু আমার পার্সটা আর বোতলটা নিয়ে নিজে হাতে করে নিয়ে এসে এখানে রাখলো আর কি। কারণ কি আমি টুকাইবাবুকে নিয়েছিলাম। অবশেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম যে এবার চলো ভুটানের দিকে যাওয়া যাক। তো
তোরসা রিভার সাইডকে টাটা করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এবার চলে যাব ভুটানের দিকে। তো এদিকে টুকাইয়ের ঠাম্মিও ভিডিও করছিল। তোমরা তো অনেকেই হয়তো জানো টুকাইয়ের ঠাম্মি ভিডিও করে, তো তাই ভিডিও করে নিচ্ছিল। আর এদিকে দেখো ওই যে ভুটান গেট। তো চলে এসেছি ভুটান গেটের সামনে। এই যে আমি এখন আছি ইন্ডিয়াতে, আর ওই যে বরফ আছে তার ওপাশেই কিন্তু ভুটান। তো খুব খারাপ লাগছে বলতে যে ভুটান শেষমেশ যেতেই পারিনি, কারণ ছেলের বার্থ সার্টিফিকেট নিয়ে যাইনি। তারপরে দেখো জয়গাড়ি একটা মন্দিরে আমরা গেলাম, ওখানে গিয়ে একটু প্রণাম করে নিলাম। তারপরে জয়গাতে আরও বেশ কিছু জায়গা ঘুরে টুরে তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল সানডের ব্লগটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।